ওয়েলকাম টু টাচ অ্যান্ড ফ্লাই গ্লোবাল। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে আপনাদের জন্য মালয়েশিয়ার একটা আপডেট নিয়ে আসছি স্টুডেন্ট ভিসার। সেটা হচ্ছে রিসেন্টলি মানে 2024-এ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস আমাদের যে মালয়েশিয়াতে একটা ভালো পরিমাণ রিজেকশন ছিল। বেসিক্যালি যে কলেজ বা ছোট ছোট ইউনিভার্সিটি কলেজগুলো ছিল, তো ওই সমস্ত কলেজগুলোতে ভালো পরিমাণ রিজেকশন ছিল। সো বাট কারেন্টলি 2025-এর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই যে 2 মাস চলে গেল, এই 2 মাসে আমাদের টাচ অ্যান্ড ফ্লাই গ্লোবালের পক্ষ থেকে আমাদের কোনো ভিসা রিজেকশন নাই, কারণ আমরা ওই সমস্ত ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করেছি যে ইউনিভার্সিটিগুলোতে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং কোটাটা মেনটেন করা হয় এবং কোনো মিসিং রিপোর্ট নাই, এবং আপনার স্টুডেন্টের যে রেপুটেশন, প্রিভিয়াস স্টুডেন্টের রেপুটেশন, এগুলো খুবই ভালো, যার কারণে রিজেকশনটা আমরা গত 2 মাসে কোনো ছিল না। সো বেসিক্যালি যে তিনটা কারণে মোস্টলি গত যে রিজেকশনটা ছিল, এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যে যেই ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টগুলো আসছিল, মোস্ট অফ দ্য স্টুডেন্ট ছিল মিসিং। তার মানে তারা রেজিস্ট্রেশন করে নাই। ক্লাস যখন স্টার্ট হয় ক্লাসে অ্যাটেন্ড করতো না, তখন ইউনিভার্সিটি কী করলো, ওদের নামে একটা পুলিশ রিপোর্ট করলো। তো এই যে রিপোর্টের যে নাম্বারসটা, ওটা যখন অনেক বেশি হয়ে গেছে একটা কলেজে, তখন গিয়ে ইমিগ্রেশনে একটা ওদের নামে একটা ব্ল্যাক একটা রিপোর্ট চলে আসছে যে এই ইউনিভার্সিটি বা এই কলেজে অনেকগুলো রিপোর্ট আসছে, তার মানে সামথিং ইজ রং উইথ দ্যাট ইউনিভার্সিটি আর কলেজেস। দেন সেকেন্ডলি হলো কি, স্টুডেন্ট আপনার মালয়েশিয়াতে আসছে, আসার পরে সেকেন্ড ইয়ারে তারা ভিসাটা রিনিউ করেনি। মানে ফার্স্ট ইয়ারে তারা পড়াশোনা করছে, বাট সেকেন্ড ইয়ারে তাদের কোর্স তো নর্মালি ব্যাচেলর হলে 3 ইয়ার্স, মাস্টার্স হলে 2 ইয়ার্স বা 1.5 ইয়ার্স, ডিপ্লোমা হলে 2.5 ইয়ার্স থাকে। সো ভিসা রিনিউ করেনি, এটাও একটা 2 নাম্বার ব্ল্যাক একটা রিপোর্ট চলে আসছে। থার্ড নাম্বার হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে পার্সেন্টেজ অফ কোটা, ওটা যে বাংলাদেশি স্টুডেন্ট একটা ইউনিভার্সিটিতে কত পার্সেন্ট পর্যন্ত নিতে পারবে, এই কোটাটা মেনটেন না করে কিছু কলেজ অনেক বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুট করে ফেলেছিল। সো এই তিনটা কারণেই রিজেকশনটা আসলে ছিল। তো আমরা জানুয়ারি থেকে মোস্টলি কাজ করছি আইইউকেএল, ইউসিএমআই, টেইলর্স, সিটি ইউনিভার্সিটি এবং ইউনিমাই, ব্যাক, ভ্যারিটাস, সানওয়ে, সেগি, আর হচ্ছে আপনার ইনটি, এপিইউ। হ্যাঁ, তো এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে ওই যে রেশিওটা, যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের হচ্ছে আপনার যে পার্সেন্টেজ, এবং ওদের কোনো মিসিং স্টুডেন্ট নাই বললেই চলে, যার কারণে ওদের রেপুটেশনটা ইমিগ্রেশন এবং ইএমজিএসে খুবই ভালো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে 2024-এ প্রচুর পরিমাণে ডিপ্লোমার স্টুডেন্ট মালয়েশিয়াতে আপনার অ্যাপ্রুভাল পাওয়ার পরেও, ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পরেও বাংলাদেশে ই ভিসা রিজেকশন হয়েছিল। বাট 2025-এ যেহেতু আমরা ভালো ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করেছি, সো আমাদের ই ভিসাতেও কোনো রিজেকশন নাই, ইমিগ্রেশন অ্যাপ্রুভালেও কোনো রিজেকশন নাই। সো এখন আমাদের যেটা করণীয়, আমরা টাচ অ্যান্ড ফ্লাই গ্লোবাল এখন আমরা জাস্ট কোনো বাজেটেড, লো বাজেটেড ইউনিভার্সিটি কলেজ নিয়ে কাজ করছি না। সো যারা বাজেট থাকবে 18,000 রিঙ্গিত, 16,000 রিঙ্গিত, 20,000 রিঙ্গিতের উপরে, তারাই শুধুমাত্র স্টুডেন্ট এবং প্যারেন্টস আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা আমার বি পার্টনার, যারা আমার সাথে কাজ করে দীর্ঘ 12 বছর ধরে, প্রায় 10 বছরের বেশি সময় ধরে বি বেসড আমি কাজ করি। হ্যাঁ, সো যারা আমার সাথে রিপ্রেজেন্টেটিভ আমার সাথে কাজ করেন এবং আমার পার্টনার হিসেবে কাজ করেন, আমি তাদেরকে আমার পার্টনারই বলবো, কারণ তারা সাপোর্ট দেয় বলেই আমি আমার টাচ অ্যান্ড ফ্লাই গ্লোবালকে একটা জায়গায় নিয়ে যেতে পারি। সো তাদেরকে বলবো, যদি আপনাদের যে মার্কেটটা, ওটাকে আস্তে আস্তে চেঞ্জ করেন। হ্যাঁ, এটাকে আপনি লো বাজেটে না নিয়ে এটাকে একটা ভালো স্টুডেন্ট, ভালো ইউনিভার্সিটি নিয়ে প্রমোট করেন। আর আমি সবসময়, আমার টাচ অ্যান্ড ফ্লাই গ্লোবাল সবসময় বি পার্টনার বা রিপ্রেজেন্টেটিভদেরকে সবসময় ম্যাক্সিমাম কমিশন অফার করে থাকে। নর্মালি আমি ইউনিভার্সিটি থেকে যে কমিশন পাই, মোর দেন 85 to 90% কমিশন আমি অফার করে থাকি, এবং অন টাইমে আমি কমিশন দিয়ে থাকি। আমার কোনো স্টুডেন্ট যদি ইউনিভার্সিটি থেকে আমি কমিশন পেয়ে থাকি, ওই সেম ডেতেই আমি ইউনিভার্সিটির পাওয়ার দিন, সেম ডেতে আমি আমার এজেন্টদেরকে কমিশন রিলিজ করি। কোনো এজেন্ট আমাকে বলতে পারবে না যে কমিশন পেতে লেট হয়েছে, বা আমাকে একটা কল দিতে হয়েছে আফটার ইউনিভার্সিটি রিলিজ। হ্যাঁ, সো ইউনিভার্সিটি রিলিজ হইতে কিছু ইউনিভার্সিটিতে 1 মাস, 2 মাস, 3 মাস লেগে যায়। কিছু ইউনিভার্সিটি আমরা আফরন্ট পেয়ে থাকি, আফরন্টগুলো আপনারা আফরন্টই পেয়ে যাবেন। সো বি যারা পার্টনার আমাদের সাথে কাজ করেন, তাদেরকে অলওয়েজ ওয়েলকাম আপনারা ম্যাক্সিমাম কমিশন পেতে। আমরা আইইউকেএলে সবচেয়ে বেশি কমিশন দিচ্ছি, ইউসিএমআইতে কমিশন দিচ্ছি, সিটিতে, এবং ব্যাক, ইউনিমাই, ভ্যারিটাস, টেইলর, সানওয়ে, সেগি, এপিইউ, ইনটি, নীলা ইউনিভার্সিটি, এগুলো সবগুলোতে, তারপর আপনার ইউনিরাজাক, ইউনিতার, হ্যাঁ, ইউনি10, এগুলো সবগুলোতে আমি ম্যাক্সিমাম কমিশন ইউনিভার্সিটি সাহেবের যে অফার,
করছি, হ্যাঁ। সো যারা কাজ করতে চাচ্ছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আর ইন দ্য মিন টাইম আমি ইউএসএ এবং কানাডা হচ্ছে স্টুডেন্ট ভিসা এবং ভিজিটর ভিসা নিয়ে কাজ করছি। সো অল ইন ওয়ান প্যাকেজ পাবেন আমার সাথে কাজ করলে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর যোগাযোগ করবেন। গুড বাই ফ্রম টাচ অ্যান্ড ফ্লাই গ্লোবাল।